হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের 5 নম্বরের বহু ক্ষেত্রে আসে এবং জিনিসটা একটু জটিল, বুঝে নিলে সেটা অনেক সহজ হবে। সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এইটা তোমাদের কিন্তু বহু ক্ষেত্রেই 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, সেই জন্য একটু ভালো করে ভিডিওটা শোনার চেষ্টা করো। এইটার প্রশ্নটা কি? এটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের যুক্তি কি, এটা হচ্ছে প্রশ্নটা। তা উত্তর যদি আমি বলতে যাই, আমার প্রথমে কি বলবো যে আমাদের যে জ্ঞানগুলো হয় সেই জ্ঞানগুলো কি হয়, একটা বিষয়ের জ্ঞান হয়, মানে আমি একটা কোনো বিষয়কে জানি সেইটার জ্ঞান হচ্ছে। আর এই যে জ্ঞানগুলো হয় সেই জ্ঞানগুলো কিন্তু সবসময় বিশেষণযুক্ত বিশেষ্যের জ্ঞান হয়। তা আমার বিশেষণ আমি যে আগের ভিডিওতেও বলেছি বা প্রথম ভিডিওতেও বলেছি যে বিশেষণযুক্ত বিশেষ্যের জ্ঞানটা কি জ্ঞান, সেটা হচ্ছে সবিকল্পক জ্ঞান বা সেই প্রত্যক্ষটা সবিকল্পক প্রত্যক্ষ। তা এই যে যারা ন্যায় দর্শনের বিরোধী তারা বলেন আমার যখন সবিকল্পক প্রত্যক্ষের মাধ্যমেই বিশেষণযুক্ত বিশেষ্যের জ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে আমি আবার নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করবো কেন? আমার তো স্বীকারের কোনো দরকার নেই। তা এর উত্তরে যারা ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, যাদের নৈয়ায়িক বলা হয়, তারাও দেখিয়েছেন যে আগে যদি নির্বিকল্প প্রত্যক্ষ না হয় তাহলে কিছুতেই সবিকল্প প্রত্যক্ষ সম্ভব হয় না। এবার আমি ধরো একটা উদাহরণে আমি যদি বলি, মানে আমি এর আগেও এই উদাহরণটা দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, একই উদাহরণ দিলাম যে এটি ঘট। এখানে আমরা ঘটটা হচ্ছে বিশেষ্য আর ঘটত্ব হচ্ছে বিশেষণ। তা এই যে ঘটত্ব বিশেষণ হলো, তা আমরা যখন বলছি কোনো প্রত্যক্ষ তখন আমরা কি বলছি? বিশেষণ যুক্ত বিশেষ্যের জ্ঞান। বিশেষণ যুক্ত বিশেষ্যের জ্ঞান বলছি, মানে আগে আমার কিন্তু বিশেষণের জ্ঞান হচ্ছে, তার মানে আগে আমার কিন্তু এই ঘটত্বের জ্ঞান হচ্ছে। তা আমি যদি বলি যে আমার এই ঘটত্বের জ্ঞানটা আগে হচ্ছে, তাহলে আমি কি বলছি? সবিকল্প প্রত্যক্ষ কিরকম হয়? বিশেষণ যুক্ত বিশেষ্যের জ্ঞান, শুধু বিশেষণের জ্ঞান কিন্তু বলছি না। এই যে শুধু বিশেষণের জ্ঞান, এই শুধু বিশেষণের জ্ঞানটাকে আমাকে কিন্তু নির্বিকল্পক বলতে হবে, কারণ যেহেতু এটা আগে হচ্ছে তারপরে আমার বিশেষণ যুক্ত বিশেষ্যের জ্ঞান, যেটাকে আমি সবিকল্প প্রত্যক্ষ বলছি, সেইটার জ্ঞান হচ্ছে। তার মানে আমার ঘটত্বের জ্ঞান না হলে ঘটত্ব বিশিষ্ট ঘটের জ্ঞান হবে না। আর ওই জন্য আমি তো আগেই বলেছি নির্বিকল্প প্রত্যক্ষ আগে আসে, সেই জন্য আমার আগে বিশেষণের জ্ঞানটা হবে, যেটাকে আমরা নির্বিকল্পক বলবো, আর বিশেষণ যুক্ত বিশেষ্যের যে জ্ঞানটা সেইটাকে আমরা সবিকল্পক বলবো। তাহলে আমি নৈয়ায়িকের উত্তর দিয়েই দিলেন যে আমরা শুধুমাত্র সবিকল্প প্রত্যক্ষ স্বীকার করলে হবে না, আমাদের আগে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করে তারপরে তার মাধ্যমে আমরা সবিকল্প প্রত্যক্ষ পেয়ে থাকবো। আশা করি এটুকু বোঝা গেছে। এইবার মানে উত্তর প্রত্যুত্তর তো চলতেই থাকে, আবার বিরোধী পক্ষ আবার প্রশ্ন করে যে যদি আমি আগে ঘট দেখেছি, ধরো এই যে এটি ঘট, এই ঘটের এই ঘটত্বটা তো আমি দেখেছি, সেইটাই আমি স্মরণ করে নেব যে পরে যখন আমি ঘট দেখবো আমার তো ঘটত্ব এই বিশেষণের জ্ঞানটা আছেই, তাহলে আমি নির্বিকল্প স্বীকার করবো কেন, যেটা নৈয়ায়িকরা বললেন। কিন্তু এখানেও নৈয়ায়িকরা উত্তর দেন যে তুমি প্রথম যখন কারুকে দেখছো, এই যে এটি ঘট প্রথম দেখছো, সেটা ফার্স্ট টাইম, তখন তো তোমার ঘটত্বের জ্ঞান হয়নি, তোমার তো ওইটা দেখার পরে ঘটত্বের জ্ঞানটা হবে। তাহলে তুমি কি করে সেই ঘটত্ব বিশিষ্ট ঘটের সবিকল্প প্রত্যক্ষ পাবে? পরে তুমি ফার্স্ট টাইমের পরে দ্বিতীয় বা তৃতীয় ক্ষেত্রে যদি তুমি যখন দেখবে, তখন তুমি সে আগে যে ঘট দেখেছো তাতে যে ঘটত্বের জ্ঞান সেটা স্মরণ করতে পারো যে আগে দেখেছো বলে। কিন্তু ফার্স্ট টাইম আমি যখন দেখছি তখন তোমার জ্ঞানই হয়নি, তাহলে আমি কাকে স্মরণ করবো? কাজেই এই যে ব্যাপারটা যে আমার অন্তত ফার্স্ট টাইম প্রথম ক্ষেত্রে আমার ঘটত্বের জ্ঞানটাকে আমার নির্বিকল্প বলতেই হবে, না হলে আমি ঘটত্ব বিশিষ্ট ঘটের জ্ঞান পাবো না। আশা করি বুঝতে পারা গেল। তার মানে দেখা গেল কি যে ঘট এবং ঘটত্ব
এই দুটোরই জ্ঞান আমার নির্বিকল্প প্রত্যক্ষে হচ্ছে, কিন্তু ঘটত্ব যুক্ত হয়ে ঘটের জ্ঞানটা হচ্ছে না, সেইটা কিন্তু আমার হচ্ছে সবিকল্প প্রত্যক্ষে হচ্ছে। তাহলে আমরা সবিকল্প প্রত্যক্ষে ওই জ্ঞানটা হওয়ার পরে তখন আমি বলতে পারি যে এটি ঘট। কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষে আমার ঘটেরও জ্ঞান হচ্ছে, ঘটত্বেরও জ্ঞান হচ্ছে, কিন্তু সেটা যুক্ত জ্ঞান, মানে বিশেষণ যুক্ত বিশেষ্যের জ্ঞান এইভাবে হচ্ছে না, যেটা সবিকল্প প্রত্যক্ষে হচ্ছে। এবং সেই প্রত্যক্ষটা হচ্ছে বলেই আমি তখন বলতে পারছি এটি ঘট। আশা করি আমি যেভাবে বোঝালাম এটা একটু জটিল ব্যাপার, যদি ভিডিওটা বারবার শোনা যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও অসুবিধে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের আবার বুঝিয়ে দিতে। আর প্রতিদিনের মতোই যেমন বলি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও তোমাদের দিতে পারি এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরের দিন